তাহলে আমি শুরু করছি। সবাই আমার মাইকটা একটু কনফার্ম করে দাও, আওয়াজ ঠিকঠাক ক্লিয়ার যাচ্ছে কি? আচ্ছা, তাহলে আজকে থেকে বেশ কয়েকটা ক্লাস ডেড ফোনের উপরে হবে, শুধুমাত্র ডেড ফোনের উপরে, যে ডেড ফোন স্টেপ বাই স্টেপ কি করে রিপেয়ার করব। ডেড ফোন তোমার রিপেয়ার করার জন্য মূলত তিনখানা স্টেপ, এর বাইরে ডেড ফোন রিপেয়ার নেই। ফার্স্ট হচ্ছে শর্ট অ্যান্ড লিকেজ। শর্ট কথার অর্থ তোমরা সবাই জানো, যে শর্ট মানে ফুল শর্ট হয়ে যায় সেট। আর লিকেজ কথার অর্থ হাফ শর্ট, কেউ হাফ শর্ট বলে, কেউ লিকেজ বলে। তো যে কোনো ফোন আমাদের কাছে আসলে আগে ব্যাটারিটাকে ডিসকানেক্ট করব, করে ব্যাটারি কানেক্টরে পজিটিভে বিপ মুডে দেব, মিটারের কাঁটা বিপ মুডে দিয়ে পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ রাখলে তোমার পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ রাখলে 1 আসবে। তোমাদের যাদের নর্মাল মিটার, ঠিক আছে, ওরকম 600 650 বাজেটের ভিতরে যাদের মিটার আছে তাদের ক্ষেত্রে 1 আসবে পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ রাখলে ব্যাটারি কানেক্টরে। পজিটিভ নেগেটিভ ঘুরিয়ে ধরলে 350 থেকে 450 500 সামথিং এর ভিতরে থাকবে। 300 থেকে 500 ধরো, 300 থেকে 500 ভিতরে থাকবে রিডিং। তাহলে বুঝতে হবে যে আমাদের ফোনে শর্টও নেই, হাফ শর্টও নেই, লিকেজ যেটাকে হাফ শর্ট বলে, লিকেজও নেই, শর্টও নেই। আমাদের সবার আগে এটা কনফার্ম হতে হবে। আর ব্যাটারি ভোল্টেজ দেখে নেবে, ব্যাটারি ঠিকঠাক চার্জ আছে কিনা, চার্জে বসিয়ে সেট ভাইব্রেট করছে কিনা, বা চার্জে বসিয়ে ডিসপ্লেতে কিছু আসছে না কি। অনেক সময় পাওয়ার কি খারাপ থাকে, পাওয়ার বাটন চাপ দিলে অন হয় না, চার্জে বসালে চার্জিং শো করে। এগুলো তো নর্মাল প্রসেস, এগুলো সবাই অলরেডি দেখবে। যখন এই সমস্ত দেখার পরে মাদারবোর্ডের উপরে কাজ চলবে, তখন থেকে আমি বলছি ফার্স্ট শর্ট, হাফ শর্ট, ফুল শর্ট আছে কিনা চেক করতে হবে। হাফ শর্ট ফুল শর্ট চেক করার নিয়ম আমি বলে দিলাম। ব্যাটারি কানেক্টরে পজিটিভ পজিটিভ, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ রাখবে, রেখে পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ রাখলে 1 আসবে। আর যাদের একটু দামি মিটার আছে, ডিজিট শো করে, তাদের ক্ষেত্রে 1400 ওপরে রিডিং থাকতে হবে, 13-1400 ওপরে রিডিং থাকবে যাদের দামি মিটার। ঠিক আছে, বেশি লোকের এই সমস্ত মিটার নেই, নর্মাল মিটারেই কাজ করে, তো তাদের 1 আসবে। আর যাদের দামি মিটার আছে, রিডিং আসে, তাদের 1400 ওপরে রিডিং আসতে হবে। 13 থেকে 1400 নিচে যদি রিডিং আসে 1100 1200 1000, তাহলে কিন্তু সেটা হাফ শর্ট আছে। ঠিক আছে, আর কমের যে মিটারগুলো আছে ওই মিটারগুলোতে 1 আসবে, ওরা মানে মাইনরগুলোকে শো করায় না, তো 1 আসে। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো তো এই বিষয়টা? শর্ট, ফুল শর্ট, হাফ শর্ট কি করে চেক করবে, না আমি দেখিয়ে দেবো বোর্ডে একটু। হ্যালো, হ্যালো, আর কেউ উত্তর দিচ্ছে না? আমি কি বোর্ডে দেখিয়ে দিব যে কি করে চেক করবে, না তোমরা বুঝতে পেরেছো বিষয়টা? যে শর্ট কি করে চেক করব, হাফ শর্ট ফুল শর্ট কি করে চেক করব, এটা তোমরা বুঝতে পেরেছো না? আমি বোর্ডে দেখিয়ে দেবো একটু।
আমি যেভাবে বলেছি ওভাবে কি তোমরা বুঝতে পেরেছো না বোর্ডে দেখিয়ে দেবো সেটাও? হ্যাঁ, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি যদি বুঝতে না পারো ওটা। এটা তো সবাই টেকনিশিয়ান যখন বোঝার কথা একবারেই। যাই হোক, কথা কাটা কাটা আসছে, আমি কিছু বুঝতে পারছি না তোমার কথা, তোমার নেট খুব উইক আছে। মিটার বার্জার মোডে নিয়ে নিলাম, পজিটিভ নেগেটিভ একসাথে আওয়াজ করবে। এইবার আগে আমরা এক সাইডে পজিটিভ থাকবে এক সাইডে নেগেটিভ থাকবে, আমাদের পজিটিভ নেগেটিভ ব্যাটারি অনুযায়ী করতে হবে, বা বর্ণীয় খুললে বোঝা যাবে যে কোনটা ভিব্যাটের লাইন আর কোনটা নেগেটিভ লাইন। তো ব্যাটারিও দেখতে পারো যে ব্যাটারির পজিটিভ কোনটে। তো আমি একটু দেখে নিই, গ্রাউন্ডের সাথে বিপ দিচ্ছে মানে এটা নেগেটিভ, এটা পজিটিভ। নেগেটিভ যেখানে সেখানে দিতে পারো তুমি বডিতে, তবে এই ক্ষেত্রে তুমি বডি এই কানেক্টরে দেওয়ার চেষ্টা করবে আর কি। এই দেখো, নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ, 1400 ওপরে আছে এখানে। তোমাদের মিটারগুলোতে কিন্তু 1 আসবে। কোন মিটারগুলোতে আমি দেখিয়ে দিচ্ছি একটু, ওই মিটারটা দাও আমাকে। যারা 120 টাকা দামের তোমার ওই মিটার মিটারগুলো ব্যবহার করো, বা মোটামুটি রেঞ্জের মিটারগুলো ব্যবহার করো, এই সমস্ত মিটারগুলো কিন্তু তুমি ধরো বার্জার মোডে দেবে। এর বার্জার মোডটা এইখানে আছে, উঠে গিয়েছে। তো বার্জার মোডে দিয়ে শর্ট এখানে আছে, ডায়োড মোড বলা হয়। বার্জার মোডে দিয়ে তুমি এই মিটারে যখন পজিটিভ নেগেটিভ এরকম ধরবে না, পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ, তখন কিন্তু রিডিং এসে 1 হয়ে যাবে। তার মানে ঠিক আছে, আর কিছু দেখার দরকার নেই, শর্টও নেই লিকেজও নেই। এটাকে ঘুরিয়ে ধরলে 300 থেকে 500-র ভিতরে থাকবে পজিটিভ নেগেটিভ ঘুরিয়ে ধরলে। আচ্ছা, আমি দুটো মিটারের বিষয় বলে দিলাম। আর আমার মিটারে কি বলেছি আমি, একটু হাই কোয়ালিটির মিটার হলে পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ, সামথিং 1300-র উপরে থাকা দরকার। ঠিক আছে, এটা যখন ঘুরিয়ে ধরবো দেখি কত আসছে। 427, 300 থেকে 500-র ভিতরে থাকবে। এটা না দেখেও অসুবিধা নেই, কিন্তু এটা অবশ্যই দেখতে হবে যে পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ 1 আসছে কিনা। 1 অথবা দামি মিটার হলে যাদের 4 ডিজিটের মিটার তাদের 1400-র উপরে আসছে কিনা। 1400 1300-র নিচে যদি থাকে তাহলে কিন্তু প্রবলেম আছে।
1400-1300 নিচে থাকলে কিন্তু প্রবলেম আছে। দুটো বিষয় খেয়াল রাখতে হবে, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। তোমাদের মিটারগুলোতে 1 আসবে, আর যেগুলো দামি মিটার আছে 4 ডিজিটের তাদের 1300-র ওপরে আসা চাই। তাহলে সেটে শর্ট, হাফ শর্ট, ফুল শর্ট, লিকেজ কিছুই নেই। তাহলে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তাহলে ফার্স্ট স্টেপ কমপ্লিট, শর্ট অ্যান্ড লিকেজ আছে কি না, ঠিক আছে। এইবার যদি শর্ট আর লিকেজ থাকে তাহলে এখান দিয়ে একটা চ্যাপ্টার খুলবে পুরো, যে শর্ট, হাফ শর্ট, ফুল শর্ট রিপেয়ার করার কত রকমের সিস্টেম আছে, ঠিক আছে। এখান দিয়ে পুরো একটা চ্যাপ্টার খুলবে কিন্তু। এই যে শর্টের, যদি শর্ট থাকে তখন কোন লাইন শর্ট, ভিব্যাট লাইন না ভিপিএস লাইন না ভিরেক লাইন, ভিব্যাট লাইন কোনটা, ভিপিএস লাইন কোনটা, আর ভিরেক লাইন কোনটা, এগুলো সব আস্তে আস্তে আমি বলছি। তোমার স্টেপগুলো আমি সব বলে নিই আগে। ফার্স্ট স্টেপ হলো চেক করা শর্ট অ্যান্ড লিকেজ আছে নাকি। সেকেন্ড স্টেপ হলো চেক পোর্ট, কম পোর্ট, অর্থাৎ উইথ পিসি, অর্থাৎ তোমাদের প্রত্যেকের কাছে কম্পিউটার হওয়া প্রয়োজন ডেড ফোন রিপেয়ারের ক্ষেত্রে। ফার্স্ট শর্ট অ্যান্ড লিকেজ আছে নাকি, শর্ট লিকেজ নেই তো আমার শর্ট লিকেজের চ্যাপ্টার পড়ার আর দরকার নেই। সেকেন্ড স্টেপ হচ্ছে চেক দ্য পোর্ট, কম্পিউটারে কোনো পোর্ট বানাচ্ছে কি, পোর্ট বানানোর কি কি নিয়ম আছে সেটা আমি এবার বলছি। প্রত্যেকের কাছে পিসি আছে, পিসিতে যাবে ডিভাইস ম্যানেজার, সার্চ বারে যেতে পারো বা যেখান থেকে খুশি তোমাকে ডিভাইস ম্যানেজার খুলতে হবে, এটা মাথায় নাও। এই যে ডিভাইস ম্যানেজার, ডিভাইস ম্যানেজারটা ওপেন করে নেবে। নেওয়ার পরে যে কোনো ফোন ডেট থাকুক, তোমাকে আগে ফোনের মডেল নাম্বার জানতে হবে। মডেল নাম্বার জানার পরে তোমাকে আগে জানতে হবে এই ফোনটা কি চিপ দিয়ে তৈরি, অর্থাৎ এর প্রসেসর কি। আমি ফার্স্টের ভিডিওতে এই জন্য তোমাদের বলেছি যে ফোনের মডেল কি করে চেক করতে হবে এবং ফোনের পুরো ইনফরমেশন কথা দিয়ে বের করতে হবে। এই ভিডিও তোমাদের দেখতে হবে যদি না দেখে থাকো ডেড ফোন রিপেয়ার করতে গেলে, আমি ওই জন্য এগুলো করিয়ে এসেছি আগে। তুমি আগে ফোনের ইনফরমেশন নেবে। তো আমার কাছে এই মুহূর্তে যে ফোনটা আছে মোটো G8, তো আমি গুগলে চলে যাব। তুমি তোমার ফোন থেকে গুগলে চলে যাবে, এখানে লিখবে মোটো G8, এটা G8 প্লাস, PLUS G8 প্লাস। আমি বলেছি ফার্স্টের ভিডিওতে স্পেসিফিকেশান, এই যে স্পেসিফিকেশান চলে এসছে, এখানে ক্লিক করো, ফার্স্টের সাইটে ঢুকে যাও। এখানে প্ল্যাটফর্ম জাস্ট এইটুকুই দেখার তোমার। প্ল্যাটফর্ম কি আছে, প্ল্যাটফর্ম এখানে কলকম অর্থাৎ স্ন্যাপড্রাগনও অনেকে বলে কলকমকে, ঠিক আছে। কলকম স্ন্যাপড্রাগন, এখানে মিডিয়াটেকও থাকতে পারে। আমি শায়দ মডেল ভুল বলেছি, এই ফোনে মিডিয়াটেকের চিপ আছে, তো এখানে কলকম কেন আসবে, হতে পারে এটা খালি G8। আমি G8 এর স্পেসিফিকেশান দেখি, এর ইনফরমেশান দেখি, দেখলে বুঝতে পারবো। এখানেও কলকম দেখাচ্ছে, তার মানে এটা মডেলটা ভুল আছে কোনোভাবে। আমি মিডিয়াটেকের আইসি চেঞ্জ করেছি, তো যাই হোক এটা মিডিয়াটেক আছে। আমি মডেল
সম্ভবত ভুল বলছি, এই কারণে এর ইনফরমেশন সঠিকটা পাচ্ছি না আমি। সবার আগে তোমাকে মূল গল্প হচ্ছে, সবার আগে জানতে হবে এই সেটটাতে তুমি গুগল করলে বিভিন্ন সাইটে তোমাকে দেখিয়ে দেবে। তোমাকে আগে জানতে হবে যে এর সিপিইউ কিসের আছে, প্রসেসর কিসের আছে, কলকম, মিডিয়াটেক, না তোমার স্পেকট্রাম, তারপরে আরও আছে এক্সিনোর আছে, বিভিন্ন আছে। মোস্ট ইম্পর্টেন্ট কলকম, মিডিয়াটেক, স্পেকট্রাম, এই তিনটে তুমি বেশি পেয়ে যাবে, মানে 70 থেকে 80% এর ভিতরে পেয়ে যাবে। তাহলে তোমাকে আগে কনফার্ম হতে হবে যে মডেল এবং মডেলের পরে সিপিইউ, যে কি সিপিইউ এই ফোনে ব্যবহার করেছে। এইবার তোমাকে তোমার কম্পিউটারের ডিভাইস ম্যানেজার অন করতে হবে, আমি যেভাবে করলাম। ডিভাইস ম্যানেজার অন করে এরকম পেজ অন করে নেবে। ডিভাইস ম্যানেজার অন করার পরে এইখানে খুব ভালো করে শোনার চেষ্টা করো। যদি মিডিয়াটেকের সিপিইউ যুক্ত ফোন হয়, যদি মিডিয়াটেকের সিপিইউ যুক্ত ফোন হয়, আগে ফোনের মডেল নাম্বার চেক করে কনফার্ম হয়ে নেবে যে এই ফোনটা সিপিইউ কি আছে। যদি মিডিয়াটেকের ফোন হয় তাহলে ফার্স্ট চেক করে নিলে তুমি শর্ট আছে কি না, হাফ শর্ট, ফুল শর্ট, কোনো শর্ট নেই, হাফ শর্ট, ফুল শর্ট কিছু নেই। এইবারে মিডিয়াটেকের ফোন যদি হয়, তুমি জাস্ট ভলিউম আপ ডাউন, যে কোনো প্রকারের মিডিয়াটেকের ফোন, জাস্ট ভলিউম আপ ডাউন একসাথে প্রেস করবে, একসাথে চাপ দেবে, ভলিউম আপ ডাউন চাপ দিয়ে ইউএসবি কেবল যেটা কম্পিউটারের সাথে কানেক্ট করা আছে সেই কেবলটা লাগিয়ে দেবে। দেখো কেবল লাগানোর সাথে সাথে এখানে একটুখানি সময়ের জন্য একটা পোর্ট বানিয়েছে, ঠিক আছে? তো এইরকম যদি পোর্ট বানায়, তাহলে সেই ফোনে কি করতে হবে, এটা আমি মিডিয়াটেকের ক্ষেত্রে বললাম। চলে আসি কলকমে যদি আসি, তখন তোমার যেটা করতে হবে, টেস্ট পয়েন্ট শর্ট করে ইউএসবি কেবল লাগাতে হবে। মিডিয়াটেকের ক্ষেত্রে ব্যাটারি কিন্তু সার্কিটে লাগানো থাকা চাই, ব্যাটারিতে চার্জও 3.6 3.7 এর উপরে থাকতে হবে। কলকমের ক্ষেত্রে টেস্ট পয়েন্ট শর্ট করতে হবে, করে কেবল লাগাতে হবে। খুব মন দিয়ে বিষয়টা শোনো। কলকমের ক্ষেত্রে ধরো আমার কাছে রেডমি নোট 6 প্রোর একটা সেট এসছে, আমি তো আগে মডেল কনফার্ম হবই, এই জন্য মডেল কি করে চেক করতে হয়, কি করে তার পুরো স্পেসিফিকেশান, পুরো ইনফরমেশান বের করতে হয়, এগুলো নিয়ে আমি অলরেডি এই জন্যে ফার্স্টেই ভিডিও বানিয়ে দিয়েছি। তাহলে আমি মিডিয়াটেক তোমাদের বলেছি যে ভলিউম আপ ডাউন চেপে ধরে, ব্যাটারি কানেক্ট করা থাকবে, ভলিউম আপ ডাউন চেপে ধরে কেবল লাগিয়ে দেবে, দিলে পোর্ট বানাচ্ছে কি না, ডিভাইস ম্যানেজারে পোর্ট বানাচ্ছে কি না কনফার্ম হয়ে যাবে। ডিভাইস ম্যানেজারে যদি পোর্ট বানিয়ে থাকে 90% তোমার ওই সেটে কোনো রকম কাজ করার আর দরকার নেই। পাওয়ার আইসি ঠিক আছে, সমস্ত পাওয়ার সেকশন কাজ করছে, সিপিইউ কাজ করছে, তোমাকে হয় সফটওয়্যার করতে হবে, সফটওয়্যার করে যদি না হয় তো এমএমসি, অর্থাৎ সফটওয়্যারের যে আইসিটা আছে সেই আইসিটা রিপ্রোগ্রামিং করতে হবে। এটা হলো মানে ট্রাবল শুটিংয়ের মতো বলছি আমি, ঠিক আছে? মানে একদম হেপা নেওয়ার দরকার নেই, তুমি আসবে জাস্ট চেক করলে শর্ট আছে কি না, শর্ট নেই তো মোবাইল কম্পিউটারের সাথে কানেক্ট করো। কানেক্ট করে যদি পোর্ট বানায়, কোনো রকম পোর্ট বানায়, বানিয়ে ছেড়ে দিচ্ছে সেটা আলাদা ব্যাপার, বানিয়ে ছেড়ে দিলেও হবে, ঠিক আছে? পোর্ট বানাচ্ছে মানে কম্পিউটারের সাথে কানেক্ট হচ্ছেই মানে, তার মানে ওর পাওয়ার সেকশন ঠিক আছে, সিপিইউ ঠিক আছে 90%, কনফার্ম হয়ে গেল। এটা সফটওয়্যার করতে হবে সেটটা।
মিডিয়াটেকে পোর্ট বানানোর সিস্টেম আমি বলেছি, ভলিউম আপ ডাউন চেপে ধরে ইউএসবি কেবল লাগিয়ে দিলে ডিভাইস ম্যানেজারে পোর্ট বানাবে। স্পেকট্রামের ক্ষেত্রে সেম প্রসেস, ভলিউম আপ ডাউন চেপে ধরে কেবল লাগিয়ে দাও। কলকমের ক্ষেত্রে যখন কলকম বা স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে সেই ক্ষেত্রে ব্যতিক্রম, অর্থাৎ তুমি এমনি জাস্ট ইউএসবি কেবল লাগিয়ে দেখতে পারো যে পোর্ট বানাচ্ছে কিনা। অটো পোর্ট যদি বানিয়ে থাকে তাহলে চিন্তা করার কোনো দরকার নেই, ওর এমএমসি বা সফটওয়্যার আইসি প্রবলেম আছে 90%। তা যদি না হয়, তুমি ধরো রেডমি নোট 5 প্রো তোমার কাছে একটা সেট এসছে, বলছে হঠাৎ চলতে চলতে অফ হয়ে গেছে। রেডমি নোট 6 প্রো ধরো, তো তুমি ফার্স্টে চেক করলে যে শর্ট আছে কি নেই, শর্ট নেই। তারপরে সেকেন্ড অপশন হবে তোমাকে কম্পিউটারে পোর্ট বানাচ্ছে কিনা দেখা। কম্পিউটারে পোর্ট বানানোর সিস্টেমটা কি, এটা মাথায় রাখতে হবে যে কম্পিউটারে পোর্ট বানানোর সিস্টেমটা কি। মিডিয়াটেকের একটা সিস্টেম আমি তোমাদের বলেছি, স্পেকট্রামের সিস্টেম বলেছি, কলকমের ক্ষেত্রে সিস্টেমটা দেখে নাও। আমাকে ফার্স্টে সার্চ করতে হবে রেডমি নোট 6 প্রো ইডিএল পয়েন্ট, ভালো করে ধ্যান দাও এখানে, ইডিএল পয়েন্ট। যদি যে কোনো কলকমের সেট আসবে তার মডেল ধরে এইভাবে সার্চ করতে হবে, মডেল লিখবে, লিখে ইডিএল পয়েন্ট সার্চ করবে। তো আমি ইডিএল পয়েন্ট সার্চ করলাম, এইখানে দেখো অসংখ্য ছবি দিয়ে দেবে ইডিএল পয়েন্ট, কার কার সাথে তোমার শর্ট করতে হবে। এই ছবিটা দেখো, এই দেখো এই দুখানা পয়েন্ট টুইজার দিয়ে, স্বর্ণা বাংলা ভাষায় টুইজার দিয়ে জাস্ট তোমাকে ধরো এখানে এই দুটো পয়েন্ট আছে, তো জাস্ট এই দুটো পয়েন্ট টুইজার দিয়ে এরকম শর্ট করে ধরবে, টুইজার দিয়ে শর্ট করে ধরে ইউএসবি কেবল লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার সাথে সাথে তোমাদের এখানে পোর্ট শো করবে, অর্থাৎ পাওয়ার আইসি যদি ঠিক থাকে, পাওয়ারে যদি কোনো কাজ করার দরকার না পড়ে, সেটটা যদি সফটওয়্যার আর এমএমসির প্রবলেম হয় তাহলে পোর্ট বানাবে। পোর্ট না বানালে কিন্তু আলাদা স্টেপ, আমি বলছি সেটা পরে। পোর্ট বানাচ্ছে কিনা এটা কনফার্ম হও, পোর্ট বানাচ্ছে কনফার্ম হচ্ছ, তার মানে আর কিছু ভাবার দরকার নেই। তাহলে আমি মিডিয়াটেক, স্পেকট্রাম আর কলকম তিনটে বলে দিয়েছি যে তিনটে কিভাবে পোর্ট বানাচ্ছে কিনা দেখবে। থার্ড হচ্ছে চেক পাওয়ার সাপ্লাই রিডিং, অর্থাৎ পোর্ট যদি না বানায়, শর্ট লিকেজ কিছুই নেই, কথাটা ভালো করে শুনবে, শর্ট লিকেজ নেই, পোর্ট বানাচ্ছে কিনা এটা চেক করতে হবে। শর্ট লিকেজ নেই, পোর্ট বানাচ্ছে, তাহলে কিন্তু আলাদা ব্যাপার, তবে কিন্তু থার্ড স্টেপে যাওয়া যাবে। যদি এখানে পোর্ট কোনো রকম পোর্ট যদি এখানে না বানায়, যে এখানে কোনো রকম পোর্ট বানাচ্ছে না, কম্পিউটারের সাথে কানেক্ট হওয়ার কোনো রকম সিমটম দেখা যাচ্ছে না এর, সেক্ষেত্রে তৃতীয় স্টেপে যাব, চেক পাওয়ার সাপ্লাই রিডিং। পাওয়ার সাপ্লাই রিডিং কি, পাওয়ার সাপ্লাই রিডিং কত কত আসলে কি হয় সেটা আমি পরে পাওয়ার সাপ্লাই রিডিংয়ের চ্যাপ্টারে গিয়ে বলবো। পাওয়ার সাপ্লাইয়ের রিডিং মানে তুমি পজিটিভে একটা তার জুড়বে আর নেগেটিভে গ্রাউন্ডে একটা তার জুড়বে, আর কিছু জোড়ার দরকার নেই। ব্যাটারিকে এক সাইডে করে রেখে দাও। হেডফোন রিপেয়ারের ক্ষেত্রে ব্যাটারি খুব কম লাগবে, তোমার ডায়াগনোস করার জন্য যে কোথা থেকে প্রবলেম আসছে এর জন্য ব্যাটারি লাগবে না, ব্যাটারি সাইড করে রেখে দাও। ব্যাটারি কানেক্টরের পজিটিভে ভিব্যাটে, অর্থাৎ ভিব্যাটের একটা পয়েন্ট থাকবে, এই ধরো ভিব্যাটের একটা পয়েন্ট থাকবে, এই পয়েন্টের সাথে এই পয়েন্টের সাথে ধরো এই পয়েন্টের সাথে ভিব্যাটের কানেকশন আছে,
তো এই পয়েন্টে ভিভ্যাটে তুমি পজিটিভ তার জুড়বে পাওয়ার সাপ্লাইয়ের, যার কাছে পাওয়ার সাপ্লাই অবশ্যই থাকা দরকার, পাওয়ার সাপ্লাইয়ের এখানে পজিটিভ জুড়বে, আর গ্রাউন্ডে যে কোনো বডিতে একটা দিয়ে দেবে, অর্থাৎ এর গ্রাউন্ডে যদি এর পাশে কোনো পয়েন্ট থাকে তাহলে গ্রাউন্ডে একটা দিয়ে দেবে। দিয়ে পাওয়ার কি প্রেস করলে পাওয়ার সাপ্লাইয়ে একটা রিডিং নেবে, 30-32 নিতে পারে, 100-150 নিতে পারে, 70-80 নিতে পারে। কত রিডিং নিচ্ছে এটা তোমাকে ডায়াগনস্ট করতে হবে। এটাই হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের রিডিং চেক। পাওয়ার সাপ্লাইয়ের রিডিং হচ্ছে এটাই যে ভিভ্যাটে পজিটিভ নেগেটিভে তার দিয়ে 4 ভোল্ট সেট করবে, 4 ভোল্ট সেট করবে, 5 এম্পিয়ার সেট করবে পাওয়ার সাপ্লাইয়ে, যাদের 2 এম্পিয়ার অটো এম্পিয়ার আছে থাক ওইভাবে 4 ভোল্টটা সেট করবে, করে কানেকশান দিয়ে পাওয়ার কি চাপ দিয়ে দেখবে তোমার রিডিংটা কত আসছে পাওয়ার সাপ্লাইয়ে। সেখান থেকে আন্দাজ হতে পারে যে তোমার কোথায় কাজ করতে হবে। সেটা কত আসলে কোথায় কাজ করতে হবে, কত আসলে পাওয়ারে কাজ করতে হবে, কত আসলে সিপিইউতে কাজ করতে হবে, কত আসলে ইএমসিতে কাজ করতে হবে, সেটা আমি পাওয়ার সাপ্লাই রিডিংয়ের আলাদা চ্যাপ্টার হবে, সেই চ্যাপ্টারে বলবো। তাহলে আমি টোটাল এই পর্যন্ত আশা করি কমপ্লিট করে দিয়েছি। যে শর্ট অ্যান্ড লিকেজ আছে নাকি চেক করতে হবে। শর্ট লিকেজ যদি না থাকে সেকেন্ড স্টেপ চেক পোর্ট। শর্ট লিকেজ যদি না থাকে সেকেন্ড স্টেপ চেক পোর্ট। পোর্ট যদি বানায় তাহলে থার্ড স্টেপে যাব না। আর পোর্ট যদি কোনো রকম কম্পিউটারের সাথে কোনো পোর্ট বানাচ্ছে না, কোনো রকম কানেকশান নিচ্ছে না, তখন থার্ড স্টেপে যাব। এই 3খানা স্টেপ, ঠিক আছে। আজকের আমি তোমাদের সেকেন্ড স্টেপটা নিয়ে কথা বলবো, কারণ আমি যদি আজকের ফার্স্ট স্টেপ শর্ট লিকেজে যদি শর্ট লিকেজ থাকে তখন কি করব, শর্ট লিকেজ নেই তো আমি চেক পোর্ট চেক করলাম, যদি শর্ট লিকেজ থাকে তখন আমি কি করব, শর্টটাকে কি করে কাটাবো, কি কি উপায় আছে শর্ট কাটানোর, শর্টটাকে রিপেয়ার করতে হবে তবেই না সেট অন হবে। তো শর্টের ওপরে আলাদা কালকে আমি ক্লাস করব, কারণ শর্টের ওপরে ক্লাসটা অনেক লং হবে, এই জন্য শর্টের ক্লাসটা আজকের আমি দেখাচ্ছি না। শর্টটাকে সাইডে করে রাখছি যে আমার ফোনে শর্ট নেই, ফোন ওকে আছে, তাহলে আমার চেক পোর্ট বানাচ্ছে, এই মুহূর্তে আমার সেটে পোর্ট বানাচ্ছে, তাহলে আমার কি করণীয়। এই 3টে স্টেপ। হ্যাঁ বলো। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তোমার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে প্রচুর। সমস্যা হচ্ছে নেটওয়ার্কের? না না, তো দাদার ওখানে কোনো অসুবিধা নেই তো? না না, আমার সমস্যা নেই। দেখো আমরা তো ঠিকঠাক শুনতে পাচ্ছি। যে কাকু পেন্ডিং হচ্ছে, সাইলেন্ট লেখা আছে দেখো। হ্যাঁ তো আমাদের তো তোমার কোনো হচ্ছে অসুবিধা ওটা, হচ্ছে না। তোমার জন্য হচ্ছে। আচ্ছা আর কেউ কনফার্ম করো। গৌতম দা আছো? না, অসুবিধা হচ্ছে না। অসুবিধা হচ্ছে? হ্যালো? না না, হচ্ছে না? তাহলে তোমার নেটের প্রবলেম বিপ্লব, বুঝলে? অসুবিধা হচ্ছে না তো, হচ্ছে না। ওকে, ঠিক আছে। তাহলে তো তোমার শুনতে একটু অসুবিধা হচ্ছে মনে হয়। ভালোই হচ্ছে, অসুবিধা একটু কি, ভালো হচ্ছে। তাহলে তোমার ওখানে নেটের প্রবলেম আছে তোমার যথেষ্ট। নেটের প্রবলেম দেখো। এই অভিষেক বাবু কি হচ্ছে বলো তো একটু। ওকে ওকে, ফুল ওকে। বিপ্লব তাহলে তুমি একটু মানে ফাঁকার দিকে আসো যেখানে টাওয়ারটা ভালো পাও, ঠিক আছে। তোমার থেকে আমার যে কানেকশন লস হচ্ছে ওই জন্য আমার কাকা ওয়েটিংয়ে দেখাচ্ছে তোমার হয়তো ওখানে, ঠিক আছে। আমি মাঠের মাঝখানে আছি, মাঠের মাঝখানে। তোমার নেট শেষ হয়ে যায়নি তো?
এখনো 1 GB শেষ হয়নি, 1.5 GB। আমার জিও তো শুয়ে পড়েছে। জিও নেট ওই জন্য ভ্যাম্পার করছে। আচ্ছা, জিও শুয়ে পড়েছে, বাঁচাতে হবে। না এই নতুন ওটা মাঠে খেলা, ওটা কোনো পুকুর পাড়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত তাহলে সবাই মোটামুটি বুঝতে পেরেছো তো? একবারে বুঝতে পারবে না, আরো দু একবার ভিডিও দেখতে হবে তোমাদের, যখন কাজ করবে তখন আবার ভিডিও খুলে খুলে দেখতে হবে। সে ঠিক আছে। আমার এই মুহূর্তে আমি ধরো যে সেট নিচ্ছি সে সেটে শর্ট লিকেজ কিছুই নেই। পোর্ট বানাচ্ছে, তাহলে পোর্ট বানালে কি কি করণীয়? পোর্ট যদি না বানায় তাহলে তো আমি পাওয়ার সাপ্লাই রিডিং নিতে চলে যাব, কিন্তু এই মুহূর্তে পোর্ট বানাচ্ছে আমার সেট। তাহলে পোর্ট বানানোর পরে করণীয় কি 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 কাজ আছে? পোর্ট ওকে, অর্থাৎ পোর্ট যদি সেট বানিয়ে থাকে, পোর্ট যদি সেট বানিয়ে থাকে তাহলে সবার আগে কাজ হচ্ছে ফ্লাশ করা, অর্থাৎ সফটওয়্যার। যারা সফটওয়্যার করে তারা ফ্লাশ কথার অর্থ বুঝতে পারবে, কারণ সফটওয়্যারেরও ভাগ আছে, ফ্লাশিং, আনলকিং, আইএমইআই রিপেয়ার, বেসব্যান্ড রিপেয়ার, অনেক রকমের। তো ফার্স্টে ফ্লাশ করার, ফার্স্ট তোমাকে ফ্লাশ করতে হবে, করে দেখতে হবে যে ফোন অন হচ্ছে কি না। আমি সেকেন্ডে লিখেছি ট্রাই ফ্লাশ, কথার অর্থটা কি? ফ্লাশ তো করবো, আবার ফ্লাশ চেষ্টা করব, মানে তার অর্থ হলো এটা যে সফটওয়্যারের নলেজ থাকার এখানে গুরুত্বপূর্ণ আছে। তার কারণ হচ্ছে তুমি ফ্লাশ তো করছো, একটা ফোনের 5-7 রকমের ফাইলের ভার্সন থাকে। তুমি যখন একটা ডেড ফোনে ফ্লাশ করছো, তুমি ওই ফোনের ভার্সন সম্বন্ধে কিন্তু জানো না যে সেটা অ্যান্ড্রয়েড 10 আছে না অ্যান্ড্রয়েড 11 আছে না অ্যান্ড্রয়েড 12 আছে না অ্যান্ড্রয়েড 13 আছে। তোমাকে ট্রাই করতে হবে, বিভিন্ন ফাইল মেরে মেরে ট্রাই করতে হবে যে কোনো ফাইলে হয়তো 1 হয়ে যেতে পারে। ঠিক আছে, সেকেন্ড গেল ট্রাই ফ্লাশ, থার্ডে আসছে চেক এমএমসি। তোমরা এমএমসি কি জিনিস বুঝতে পারবে না, আমি তার জন্য লিখে দিয়েছি সফটওয়্যার আইসি, অর্থাৎ যে আইসিতে তুমি মোবাইলে সফটওয়্যার করলে বা সফটওয়্যার যে আইসির ভিতরে থাকে সেটাকে এমএমসি বা ইএমসিপি বা ইউএফএস এরকম বলে থাকে। র্যাম রম আইসি অনেকে বলে, তোমরা বুঝতে পারবে না, তার জন্য সফটওয়্যার আইসি বলে দিলাম আমি, যে সফটওয়্যার আইসি। অর্থাৎ ফ্লাশ করে দেখেছো, ফ্লাশে ট্রাই করে দেখেছো অনেক রকম ফাইল দিয়ে, তাও 1 হয়নি, সেক্ষেত্রে তোমাকে এমএমসি চেক করতে হবে। আর এমএমসি চেক করতে হবে যে তুমি ফ্লাশ করতে যাচ্ছ, ফ্লাশ ফেল হয়ে যাচ্ছে, অর্থাৎ ফাইল পুরো নিচ্ছে না, ফেল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার যে সফটওয়্যার যে আইসি যে এমএমসি আছে ওটা প্রবলেম আছে, ও সফটওয়্যারটা নিতে পারছে না। তখন তোমাকে যেতে হবে চেক এমএমসিতে, অর্থাৎ এমএমসিটাকে উঠাতে হবে, এমএমসিটাকে বোর্ড থেকে বাইরে বের করতে হবে। এই যেমন এই সেটের এমএমসি ধরো এটা, এখানে ধরো সিপিইউ থাকে, এখানে ধরো এমএমসি, তো এই সেটের এমএমসি হচ্ছে এটা, এই আইসিটা ওঠাতে হবে। ওঠানোর পরে যারা প্রোগ্রামিংয়ের কাজ করে, যারা সফটওয়্যারের কাজ করে, তাদের কাছে এই রকম ধরনের বক্স থাকবে, এরকম ধরনের বক্স থাকবে, ইওফাই বলো, ইজিজি ট্যাগ বলো, এগুলো হচ্ছে প্রোগ্রামিং বক্স। এইগুলোর ভিতরে
এই যে অংশ, এই অংশগুলোতে ওই আইসি তুলে বল করে এই অংশগুলোতে কানেক্ট করতে হবে। কানেক্ট করে এই বক্স দিয়ে চেক করতে হবে যে আইসিটা কি কন্ডিশন আছে, যে সফটওয়্যার আইসি, র্যাম রম আইসি, এটার কন্ডিশন কি আছে। এটা যদি প্রবলেম থাকে এটাকে রিপেয়ার করতে হবে, করে সফটওয়্যার করতে হতে পারে, বা রিপেয়ার করার সময় অলরেডি এতে সফটওয়্যার দিয়ে দেওয়া হবে। যে কোনোভাবে ওই আইসিটাকে রেডি করে ফের বোর্ডে ইম্পোর্ট করতে হবে, বোর্ডে লাগিয়ে দিতে হবে, তো আপনার প্রবলেম সলভ। যদি পোর্ট বানাই তাহলে এই স্টেপগুলো করতে হবে, ঠিক আছে। তোমার ঘাঁটাঘাঁটি করার কোনো জায়গা নেই এখানে এটা মাথায় ঢুকিয়ে নাও যে তোমার ঘাঁটাঘাঁটি করার কোনো জায়গা নেই। যদি যে কোনো সেট পোর্ট বানাবে, তো পোর্ট বানাবে মানে সেটা সফটওয়্যারে যাবে, অথবা সেটা সিপিইউ রিভলভ করতে হতে পারে। তো অ্যাট ফার্স্ট চেক সফটওয়্যার আইসি, তারপরে গিয়ে তোমার সিপিইউ রিভলভ করার প্রসেস। এইবার এখানে ব্যতিক্রম কি, কিছু সেট আছে তুমি ইউটিউব ঘাঁটলেই বুঝতে পারবে যে এই সেটগুলোর কমন প্রবলেম সিপিইউ থেকে প্রবলেম আসছে, যে এই সেটগুলোর কমন প্রবলেম সিপিইউ থেকে কমন প্রবলেম আসছে। তো সেই সেটগুলোর ক্ষেত্রে তুমি ফার্স্ট চান্স রিভলভ করতে পারো, কিন্তু স্টেপ হচ্ছে এটাই যে তোমার কাছে এর কোনো নলেজ নেই। তোমার স্টেপ হচ্ছে ফার্স্ট ট্রাই ফ্লাশ, সেকেন্ড ট্রাই ফ্লাশ, আবার সফটওয়্যারের চেষ্টা করো, ওটাকে সফটওয়্যার হচ্ছে না, সফটওয়্যার করেও অন হচ্ছে না, অথবা সফটওয়্যার করতে গিয়ে ফেল হচ্ছে, তখন চেক এমএমসি, এই সমস্ত বক্সগুলোকে ইউজ করে এমএমসি চেক করো, এমএমসিটাকে রিপেয়ার করো। তারপরে হচ্ছে রিপেয়ার সফটওয়্যার আইসিটাকে রিপেয়ার করো। রিপেয়ার করার কি কি সিস্টেম আছে, ইউএফআই বক্স, ইজিজিট্যাগ বক্স, এমআইপিআই টেস্টার বক্স, মডুসা প্রো বক্স, এখন মার্কেটে এসছে জেসি প্রো ইউএফএস-এর জন্য। এই সমস্ত বক্সগুলো দিয়ে ওই আইসিটা রিপ্রোগ্রামিং করতে হবে। তারপরে ফিক্স বোর্ড অ্যান্ড রান ফোন, আর কিছু করার নেই। বোর্ডে আইসি ফিক্স করো, রিভলভ করে বসিয়ে দাও আইসিটা, ফোনটাকে অন করো, রান করো, এনজয়। তাহলে শুধু যখন পোর্ট ওকে থাকবে তখন আমাদের এই স্টেপগুলো করতে হবে। অর্থাৎ ফার্স্ট স্টেপ আমাদের শর্ট লিকেজ আছে নাকি চেক করে নেব, শর্ট লিকেজ নেই তো পোর্ট চেক করলে, যদি পোর্ট বানাই কম্পিউটারের সাথে, পোর্ট চেক করার কি কি নিয়ম সব আমি বলে দিয়েছি, যে এইভাবে কলকম এইভাবে কানেক্ট করতে হয়, মিডিয়াটেক এইভাবে কানেক্ট করতে হয়, স্পেকট্রাম এইভাবে কানেক্ট করতে হয়, এগুলো সব আমি এক্ষুনি বলেছি। তো এইগুলোকে তুমি আগে পোর্টটাকে চেক করে দুটো স্টেপ আগে পার করতে হবে তোমার, আসলেই ডেট সেট আসলেই, যে ফার্স্ট শর্ট লিকেজ আছে নাকি চেক করবে, সেকেন্ড তোমার পোর্ট চেক করো। মিডিয়াটেকের ক্ষেত্রে ব্যাটারি পোর্ট চেক করার সময় ব্যাটারি কানেক্ট থাকতে হবে, 100% ব্যাটারি কানেক্ট থাকতে হবে। কিন্তু কলকমে যখন টেস্ট পয়েন্ট শর্ট করে, আমি যেভাবে দেখালাম এরকম দুটো টেস্ট পয়েন্ট তোমার গুগলে দেখিয়ে যাবে যে এটাই টেস্ট পয়েন্ট, তো এই টেস্ট পয়েন্ট দুটো শর্ট করে ইউএসবি কেবল লাগিয়ে দাও, ব্যাটারিতে চার্জ না থাকলেও চলবে, কলকম বা স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে। তাহলে আমি চেক পোর্ট, অর্থাৎ পোর্ট যদি বানায় একটা সেটে, তাহলে কি কি করণীয়। পোর্ট বানানোর পরে তুমি যদি সফটওয়্যারের কাজ করে থাকো তাহলে সফটওয়্যার করে দেখো, যদি না করে থাকো পরবর্তী যে আছে তোমার এরিয়ায় যেই থাকুক তার কাছে যাও, গিয়ে তার কাছে সেট ফেলে দাও, যেটাকে ফ্লাশিং ট্রাই করো, তো সে ওটাকে সফটওয়্যার করে দেখবে, ফ্লাশ করে দেখবে যে সেট রান হচ্ছে কিনা। আর যে সফটওয়্যার করবে তার অবশ্যই নলেজ আছে কোন ফাইল দিতে হবে, এই সেটটা কোন ভার্সন চলবে, সেগুলোকে কি করে বের করে নিতে হয়, সে তার নলেজ আছে, সেটা যে সফটওয়্যারে কাজ করবে। সফটওয়্যার করার পরও যখন সেট অন হচ্ছে না, বা সফটওয়্যার করতে গিয়ে ফেল হয়ে যাচ্ছে, সফটওয়্যার নিচ্ছে না, তখন এমএমসি চেক করো, এমএমসি রিপ্রোগ্রামিং এমএমসি করো, তারপরে রিপ্রোগ্রামিং করার পরে বোর্ডে ফিক্স করে দাও, বাস তোমার সেট আর কিছু করতে হবে না, সেট অন হয়ে যাবে। তাহলে পোর্ট যদি বানাই
যদি পোর্ট বানাই তাহলে এই প্রসেসগুলো করতে হবে। যদি পোর্ট না বানাই তখন চেক পাওয়ার সাপ্লাই রিডিং, তখন চেক পাওয়ার সাপ্লাই রিডিং যদি পোর্ট না বানায়। তো আমি ফার্স্টে শর্ট লিকেজ যদি থাকে তাহলে কিভাবে শর্ট লিকেজকে সরাবো বা কাটাবো, সেটা একটু লং প্রসেস হবে। তো আমি এই ভিডিওতে সেটা তো কভার করতে পারবো না, আমি তোমাদের শুধু দেখিয়ে দিচ্ছি যে যদি চেক পোর্ট যদি শর্ট থাকে সেটে, শর্ট বা লিকেজ থাকে, তো শর্ট বা লিকেজ চেক করার শুধুমাত্র যে মিটার এরকম ভাবলে হবে না। পাওয়ার সাপ্লাইয়ে শর্ট লিকেজ আমি একটুখানি ছাড়িয়ে গিয়েছি। শর্ট লিকেজ চেক করার জন্য মিটারে কি করে চেক করতে হয়, কোন মিটারে কি রিডিং আসবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি। আরও একটা উপায় আছে শর্ট লিকেজ চেক করার, একদম মারণাস্ত্র, ওখানে শর্ট লিকেজ ধরা পড়বেই পড়বে মিটার ছাড়া। সেটা কি? সেটা হচ্ছে তোমার পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইয়ে তুমি 4 ভোল্ট কানেক্ট করলে, ঠিক আছে? কানেক্ট করার পরে তোমাকে দেখতে হবে তোমাকে জাস্ট এরকম সরু কিছু নিয়ে নিতে হবে পাওয়ার সাপ্লাই কানেক্ট করার জন্য তোমার সুবিধা অনুযায়ী, যে পজিটিভ নেগেটিভ। তো তুমি এখানে পজিটিভে পজিটিভ, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ, তোমার ওখানে 4 ভোল্ট সেট করা আছে। পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভে ধরে দেখবে যে তুমি পাওয়ার কি প্রেস না করা পর্যন্ত স্বাভাবিক অবস্থায় যদি সেট থাকে তাহলে কোনো রকম অ্যাম্পিয়ার নেবে না, কোনো রকম রিডিং টানবে না পাওয়ার সাপ্লাইয়ে। যদি তোমার পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ কানেক্ট করার পরে যদি ওখানে 13, 14, 3, 4 বা ফুল শর্ট বা কোনো রকম রিডিং টানে তাহলে মনে করতে হবে তোমার ফোন কোথাও না কোথাও শর্ট আছে, তোমার হার্ডওয়্যারে কাজ করতে হবে তখন, সফটওয়্যার নয়। তখন আর পোর্ট বানাবে না সেট, কারণ শর্ট আছে। তুমি এক চান্সে বুঝে নিতে পারবে, মিটারকে এক সাইডে রেখে দাও, তুমি মিটারকে তুমি পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ দুটো কানেক্ট করো। কানেক্ট করে দেখো যে তোমার পাওয়ার সাপ্লাইতে কোনো রকম অটো রিডিং টানছে কিনা, অর্থাৎ পাওয়ার কি চাপ দিচ্ছি না আমি তবুও কোনো রিডিং টানছে কিনা। যদি অটো রিডিং সামান্যতম টানে তাহলেও কিন্তু শর্ট আছে, হতে পারে সেটা ফুল শর্ট আছে একদম। তা ফুল শর্ট আছে তো আমার সামান্য রিডিং টানছে কেন? ফুল শর্ট থাকলে তো এরকম শর্ট করে দিলে পুরো মিটারে যেরকম বিপ আওয়াজ দেয় কারো, বা শর্ট করে দিলে যেরকম হয় সেরকম হচ্ছে, কিন্তু ফুল শর্ট আছে তো অল্প রিডিং টানছে কেন? তার পিছনে কারণ আছে, কিন্তু তোমার 100% অ্যাকুরেট টেস্টিং এখানে হয়ে যাবে যে কোনো রকম শর্ট টোটাল সার্কিটে আছে কিনা। পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ পাওয়ার সাপ্লাইয়ের কাঁটা ধরলে যদি কোনো রকম রিডিং আসে তখন তোমাকে বুঝতে হবে যে ফোনের কোথাও না কোথাও শর্ট অথবা লিকেজ অথবা ফুল শর্ট অথবা হাফ শর্ট কোথাও না কোথাও আছে। আমি বললাম এক্ষুনি যে ফুল শর্ট যদি থাকে তাহলে অত কম অ্যাম্পিয়ার কেন টানবে? তার রিজন হচ্ছে ফুল শর্টটা কোথায় আছে তার উপরে নির্ভর করে। আর এই বিষয় জানতে গেলে তোমাকে এই 3 সাপ্লাই সম্বন্ধে পুরোপুরি বুঝতে হবে, যে ভি রেজ সাপ্লাই কাকে বলে, ভি রেগ সাপ্লাই কাকে বলে, ভিপিএইচ অথবা ভিএসওয়াইএস ভি সিস্টেম সাপ্লাই কাকে বলে, আর ভি ব্যাট সাপ্লাই কাকে বলে। এই 3খানা সাপ্লাই যতক্ষণ তুমি না বুঝবে পুরোপুরি যে মোবাইল সার্কিটে ভোল্টেজটা কিভাবে ঘুরে বেড়াচ্ছে, বাংলা কথায় যে কোন সেকশনের পরে কোন সেকশন ভোল্টেজ দিচ্ছে, কোন ভোল্টেজ কে দিচ্ছে, পিএমআইসি
পিএমআইসি কাকে ভোল্টেজ দিচ্ছে আর পিএমআইআইসি কাকে ভোল্টেজ দিচ্ছে, এই এলইডিটাকে এই ব্লুটুথ চালানোর জন্য ভোল্টেজটা কে দিচ্ছে, ব্যাটারি থেকে দিচ্ছে না এই আইসি থেকে দিচ্ছে, এই ভোল্টেজ সার্কুলার যতক্ষণ তুমি না বুঝবে ততক্ষণ তুমি সেটা শর্ট ছাড়াতে পারবে না। তুমি চেক করছো এখানে ব্যাটারি কানেক্টরে পজিটিভে নেগেটিভে, তো ব্যাটারি কানেক্টরে পজিটিভে নেগেটিভের সাথে যুক্ত এই যে ক্যাপাসিটার আছে, ডায়োড আছে, এরা যদি শর্ট হয়ে যায় এখানে ফুল শর্ট দেখাবে। কিন্তু ধরো শর্ট হয়ে গেছে এখানে, শর্ট হয়ে গেছে এখানে, এই ক্যাপাসিটার শর্ট হয়েছে বা এখানে কোনো ডায়োড শর্ট হয়েছে বা এখানে এই ব্লুটুথ আইসি শর্ট হয়েছে, সেক্ষেত্রে এখানে শর্ট দেখাবে না, এখানে অল্প মাত্রায় কারেন্ট কনজিউম করবে, অর্থাৎ হালকা 13-14 অ্যাম্পিয়ার টানতে পারে ব্যাটারি কানেক্টরে পাওয়ার সাপ্লাই লাগালে, কিন্তু মিটারে তুমি কিছুই বুঝতে পারবে না, ওটা মিটারে স্বাভাবিক আছে মনে করবে। এই জন্য তোমার আগে জানতে হবে সাপ্লাই সম্বন্ধে, যে ব্যাটারি কানেক্টর থেকে এআইসি পর্যন্ত সাপ্লাই কোন সাপ্লাই আসছে। এটা পিএমআইআইসি হবে, আমি ভুল করে ফেলেছি, একটা পিএমআই অর্থাৎ প্রাইমারি আইসি আর এইটা হচ্ছে সেকেন্ডারি আইসি ভোল্টেজ সার্কিটে সাপ্লাই করার জন্য, ঠিক আছে, এটা পিএমআই হবে। তো পিএমআই ব্যাটারি কানেক্টর থেকে পিএমআই পর্যন্ত আসছে, পিএমআই থেকে ভিপিএইচ বের হচ্ছে, ভিপিএইচ ভোল্টেজ বেরানোর পরে পিএমআই থেকে ভিপিএইচ বেরানোর পরে সেই ভিপিএইচ লাইন ব্লুটুথ ওয়াইফাই সমস্ত জায়গায় যাচ্ছে, তারপরে পিএমআইসিতে যাচ্ছে, পিএমআইসি থেকে ভিরেক ভোল্টেজগুলো আউটপুট হচ্ছে। এই ভোল্টেজ সার্কুলার সম্বন্ধে যতক্ষণ তুমি না বুঝবে ততক্ষণ তোমার ফোন শর্ট তুমি রিপেয়ার করতে পারবে না। তোমাকে জানতে হবে যে কোন সেকশনের পর কোন সেকশন অ্যাক্টিভ হচ্ছে। এই জন্য এই সেকশনটা বড় সেকশন, বোঝাতে অনেক টাইম লাগবে, এই জন্য বলেছিলাম আমি যে শর্ট সেকশন আজকে ধরবো না। শুধু আমি এটুকু দেখে রাখি বর্তমান সার্কিট এইভাবে চলছে, 5G সার্কিট আরও ক্রিটিক্যাল আসছে, মাথা ঘোরা তাল। আমি একটুখানি সেইগুলোকে ডিলিট করেছি। ও সরি। আগে ভোল্টেজ সাপ্লাই সম্বন্ধে জানতে হবে, কারণ শর্ট তো ভোল্টেজেই হবে না, শর্ট হলে ভোল্টেজটাকেই না আটকে দেবে, আর ভোল্টেজ আটকে দিলে কোনো সেকশন চলবে না। তাহলে আগে ভোল্টেজ বুঝতে হবে যে কোথায় কোথায় কোন কোন ভোল্টেজ যাচ্ছে, তারপরে শর্ট রিপেয়ার, তার আগে নয়। পুরো সেকশন আমি কালকে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো যে কোন সেকশনের পর কোন সেকশন অ্যাক্টিভ হচ্ছে, বর্ণীয় খুলে একদম বিট ম্যাপ খুলে দেখিয়ে দেবো। আমি একটুখানি দেখিয়ে দিই আগের যে সেটগুলো ছিল সেই সেটগুলোতে তোমার যদি কিপ্যাড ফোন মনে করো, তো কিপ্যাড ফোনের ক্ষেত্রে বা আগে যে সমস্ত সেটগুলো ছিল সেই সেটগুলোতে ব্যাটারি কানেক্টর থেকে সরাসরি লাইন যেত, যে ব্যাটারি লাগানোর সাথে সাথে ব্যাটারি কানেক্টর থেকে নেটওয়ার্কে যাবে, ব্যাটারি কানেক্টর থেকে ব্লুটুথ লাইনে যাবে, ব্যাটারি কানেক্টর থেকে অডিও লাইনে যাবে, ব্যাটারি থেকে চার্জিং লাইনে যাবে। তো চার্জিং আইসি শর্ট হলে কি হবে, ব্যাটারি কানেক্টর এখানেও শর্ট দেখাবে, নেটওয়ার্ক শর্ট হলে কি হবে, ব্যাটারি কানেক্টরে শর্ট দেখাবে, এই ক্যাপাসিটার শর্ট হলে কি হবে, এখানে শর্ট দেখাবে, অডিও আইসি শর্ট হলে এখানে শর্ট দেখাবে, সিপিইউ শর্ট হলে এখানে শর্ট দেখাবে। কিন্তু এখনকার সার্কিটের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। যদি এই ওয়াইফাই আইসি শর্ট হয়, এই ব্লুটুথ আইসি শর্ট হয়, সেই শর্ট এইখানে থাকবে, এই ব্যাটারি কানেক্টরে যাবে না, কারণ এই ব্যাটারি কানেক্টর মাঝখানে এই দেয়াল হচ্ছে আইসি, ঠিক আছে। এই জন্য ভোল্টেজ সার্কুলার সবার আগে বুঝতে হবে যে ভোল্টেজ কোথা দিয়ে কোথায় যাচ্ছে। এই বিষয়ে আমি কালকে ডিপলি বলবো যে কোন সেকশনের পর কোন সেকশনে ভোল্টেজ যাচ্ছে। এটা যতক্ষণ না জানতে পারবে ততক্ষণ তুমি কনফার্ম হতে পারবে না যে আমার কোথায় কাজ করতে হবে। তুমি শর্ট ছাড়ানোর জন্য তুমি দেখলে না ক্যাপাসিটার, এখানে একটা ক্যাপাসিটার আছে, এটা শর্ট আছে, কিন্তু তোমাকে নলেজ থাকতে হবে যে এখানে এই ক্যাপাসিটার শর্ট আছে, তো আমি এই লাইনে তো আরও ক্যাপাসিটার আছে, কোন ক্যাপাসিটার শর্ট আছে। তো সবাই দেখাচ্ছে যে রজন দিয়ে ধোঁয়াশা করে ওখানে
ভোল্টেজ দিলে যে ক্যাপাসিটার শর্ট আছে সেটা গলে যাবে। কিন্তু তোমার আগে বুঝতে হবে যে এই লাইন কোনটা লাইন, এই যে লাইনটা চলছে এই লাইনটা কত ভোল্টেজের লাইন। তোমার এটা দেখা যাচ্ছে 2 ভোল্টের লাইন কি 1.5 ভোল্টের লাইন, যে 1.8 ভোল্ট এখানে আছে, এই লাইনে আছে, তুমি এখানে শর্ট কাটানোর জন্যে 4 ভোল্ট ইনজেক্ট করে দিলে, তো কি হবে, এই আইসিও যাবে, এই আইসির সাথে এই লাইনের সাথে যতগুলো কম্পোনেন্ট আছে আর এই আইসি সব ব্যাটে পড়ে যাবে, কারণ ওই সেকশনটা 2 ভোল্ট সহ্য করতে পারে, তুমি সেখানে দিচ্ছ 4 ভোল্ট। তো এই জন্য ভোল্টেজ সার্কুলার সম্বন্ধে পুরোপুরি নলেজ হতে হবে, তবে তুমি শর্ট রিপেয়ার করতে পারবে এবং এটা অনেক বড় পার্ট দাঁড় হবে। এই জন্য আমি এই পার্ট আজকের ধরিনি, তোমাদের জাস্ট একটু হিন্টস দিয়ে দিলাম যে এটা কি জিনিস। ভিপিএইচ কাকে বলবো, ভি সিস্টেম কাকে বলবো, ভি ব্যাট কাকে বলবো, ভি রেক কাকে বলবো, তোমরা শুধু দুটো সার্কিট বুঝে নাও যে বর্তমানে সার্কিট এইভাবে যে এখানে শর্ট হলে ব্যাটারি কানেক্টরে ধরা পড়বে না, সেট ডেড হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যদি ব্লুটুথ আইসি শর্ট হয় ব্যাটারি কানেক্টর ধরা পড়বে, কারণ ব্লুটুথ আইসির সাথে সরাসরি লিঙ্ক আছে। কিন্তু এখন বর্তমানে কি হয়েছে, এখানে একটা দরজা দিয়ে দিয়েছে, সিকিউরিটি দিয়ে দিয়েছে, যেটা চার্জিং আইসি কন্ট্রোল করে, চার্জারেরও কাজ করবে, এবং ডিসি টু ডিসি আইসি বলা হয় এটাকে, পিএমআইকে, অর্থাৎ এ 3.7 ভোল্ট ব্যাটারি দেবে, সেই ভোল্টটাই এখান দিয়ে বের করবে। কিন্তু এই সেকশনগুলো যেন ক্ষতি না হয়, তার জন্যে কোনো রকম ঝড় বাতাস যদি এখানে আসে, দুর্যোগ, তাহলে এই আইসির ওপর দিয়ে হয়ে যাবে, এই সেকশন শর্ট যেন না হয়। সিকিউরিটির জন্য কোম্পানি আপডেট করছে সব কিছু, ঠিক আছে। তো আমি কালকে স্টেপ বাই স্টেপ ভোল্টেজ কোথা থেকে কোথায় যায়, কোন সেকশন শর্ট হলে কত ভোল্টেজ সেখানে ইনজেক্ট করতে হবে, কী কী বিষয় আছে বোর্ড নিয়ে খুলে ডিপলি বুঝিয়ে দেবো তোমাদের। আজকে এই পর্যন্ত এ পার্ট, তার কারণ রাত হয়ে গেছে, আর ও পার্ট ধরলে অনেক টাইম লেগে যাবে, ওই জন্য আমি ওই পার্টটা ধরিনি, আমি শুধু তোমাদের এটা বলেছি যে পোর্ট চেক করলে কি কি হয়। এই পর্যন্ত বুঝতে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে প্রশ্ন করো। হ্যালো, হ্যাঁ বলো। এই পর্যন্ত কি বোঝার কোনো অসুবিধা হয়েছে? না 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 বুঝতে পেরেছি, নেটওয়ার্কের জন্য। হ্যাঁ, তুমি সিম চেঞ্জ করো, না হলে কিছু নেটওয়ার্কের জন্য। ভিডিও হয়তো আমি আপলোড করে দেবো, কিন্তু সেই সময় তোমার কোশ্চেন করার সুযোগ থাকবে না, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। যে আমি এইটা বুঝতে পারিনি, এটা কি বললে এটা আমি বুঝতে পারিনি, সেই সময় তোমার কিন্তু কোশ্চেন করার সুযোগ থাকবে না। আচ্ছা, আমি এই যে এই ভাইকে আমি চিনি না, এই কে বলো তো, আমাকে একটু কনফার্ম করো তো। হ্যালো, তুমি কি আমার গ্রুপে হ্যাঁ আছো? বলো। গ্রুপে আছো কি তুমি? হ্যাঁ আছি তো, চেনো তুমি? ওই ইমেল আইডিটা আলাদা করে নাম বুঝতে পারছি না। নাম এরকম তো, এই জন্য আমি। অপূর্ব, অপূর্ব, তুমি চেনো? তোমার সঙ্গে কথা বলেছি তো এর আগে। ও আচ্ছা আচ্ছা, তোমার সঙ্গে কথা বলেছি তো এর আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তা তুমি কি কাজে আবার ফিরেছো, না কোথায় গেছিলে সেখানে আছো? তুমি তো না, এখন ব্যাঙ্গালোরে এসে দোকান করেছি তো। হ্যাঁ হ্যাঁ ঠিক, তাহলে আমি ঠিক বলেছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে এর আগে মনে হয় আমি ডিসকানেক্ট করে দিয়েছিলাম 2-1 বার, কারণ আমি বুঝতে পারছিলাম না তো গ্রুপ ছাড়া, এই জন্যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কেটে দিয়েছিলাম, এসেছিল কি। গ্রুপে আছি আমি একবার মেসেজ করলাম না, গ্রুপে অ্যাড করো, তুমি আমার অ্যাড করে দিয়েছিলে পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো তুমি নিশ্চয়ই এ ব্যাপারে মোটামুটি নলেজেবল আছো। এবার বলো, আমার বোঝানোর তারিকা মানে ঠিকঠাক হ্যাঁ আছে, না এতে আর কিছু জল ফল মেশাতে হবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ প্রশ্ন হলে টুকটাক জিজ্ঞাসা
ঠিক আছে না, নতুনদের ক্ষেত্রে তো এই ডিটেলস বলছো তুমি, এটাই তো ভালো। হ্যাঁ, আমি যদি এক্ষুনি মানে ডায়াগ্রামের দিকে চলে যাই বা একটা একটা কয়েলের ভ্যালু বলতে থাকি, তারা কিছু হ্যাঁ বুঝতে হ্যাঁ পারবে না। হুম। হ্যাঁ, নতুনরা বুঝতে পারবে না, না সেক্ষেত্রে। হ্যাঁ ওই ঠিক যে। আছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আবার কালকে ওর পরের থেকে শুরু হবে। ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, ওইটা উচ্চারণ করিনি, উচ্চারণ করলি খারাপ শোনাবে। ফাকিং।